ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি মারা গেছেন। রোববার আজারবাইজান সীমান্তবর্তী এলাকায় বাঁধ নির্মাণ প্রকল্প উদ্বোধন শেষে ফেরার পথে তাকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। সোমবার বিধ্বস্ত হেলিকপ্টারের সন্ধান পাওয়ার পর তার সঙ্গে থাকা ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আবদুল্লাহিয়ান সহ সকলের মৃত্যুর খবর জানায় দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা। 1960 সালে উত্তর পূর্ব ইরানের শহর মাশহাদে ইব্রাহিম রাইসির জন্ম। মাত্র 20 বছর বয়সে তেহরানের পার্শ্ববর্তী শহর কারাজের প্রসিকিউটর জেনারেল নিযুক্ত হন তিনি। 1989 থেকে 1994 সাল পর্যন্ত রাইসি দেশটির রাজধানী তেহরানের প্রসিকিউটর জেনারেলের দায়িত্ব পালন করেন। 2004 থেকে 1 দশক বিচার বিভাগের উপপ্রধানের দায়িত্ব পালন করেন তিনি। 2019 সালে তাকে বিচার বিভাগের প্রধান নিযুক্ত করেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি। রাইসি পরবর্তীতে 88 সদস্যের বিশেষজ্ঞ সভার উপচেয়ারম্যান নির্বাচিত হন। সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচন সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে এই সভা। 2021 সালে ইরানের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া ইব্রাহিম রাইসিকে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির উত্তরসূরি হিসাবে মনে করা হতো। ইব্রাহিম রাইসির মৃত্যুর পর এবার দেশটির বর্তমান ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবার প্রেসিডেন্টের দায়িত্বভার নিতে পারেন বলেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। ইরানের সংবিধান অনুযায়ী প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবার সর্বোচ্চ নেতার অনুমোদন নিয়ে নতুন প্রেসিডেন্টের দায়িত্বভার নেবেন। ইরানের রাষ্ট্রীয় পদক্রম অনুসারে রাষ্ট্রের প্রধান সুপ্রিম লিডার আলী খামেনি, তারপর প্রেসিডেন্টই হলেন দেশটির সরকার প্রধান এবং রাষ্ট্রের সেকেন্ড ইন কমান্ড। সেকেন্ড ইন কমান্ডের মৃত্যু হলে প্রথম ভাইস প্রেসিডেন্ট তাৎক্ষণিকভাবে দায়িত্ব নেবেন ও 50 দিনের মধ্যে নতুন প্রেসিডেন্টের নির্বাচন আয়োজন করবেন। দ্য রিপোর্ট.লাইভ, ঢাকা।